নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সুকন্যা গল্পের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করার অনুরোধ রইল। এই চ্যানেলে আমি নিয়মিত নানান স্বাদের গল্প পাঠ করে থাকি। শুরু হলো আজকের গল্প। টুবলুর গোয়েন্দাগিরি, লিখেছেন শ্রীযুক্ত মঞ্জিল সেন। লোকটার হাবভাব কেমন যেন খটকা লাগলো টুবলু। আগে কখনো দেখেনিও লোকটাকে। গায়ের রং শ্যামলা, এক মুখ দাড়ি, চোখে কালো চশমা, একটা চিকির বিকির জামা চাপিয়েছে গায়ে, পরনে চাপা প্যান্ট আর পায়ে হাওয়াই চপ্পল। ডান হাতে শিখদের মতো একটা বালাও আছে। 2-3 দিন ধরে ঘুরঘুর করছে পাড়ায়। টুবলু সন্দেহ করার আরো একটা কারণ আছে। হেমেন রায়ের গল্পের বইয়ের ভীষণ ভক্ত সে। মনে মনে ইচ্ছে বড় হয়ে একজন শখের গোয়েন্দা হবে। তাই ওর বয়সী ছেলেদের চাইতে ওর চিন্তা ভাবনা আলাদা। টুবলুর বয়স অবশ্য বেশি নয়, 14, ক্লাস 9-এ পড়ে। ওর জ্ঞানের বহরের জন্য বন্ধুরা ওকে রীতিমতো সমীহ করে চলে। সদ্য টাইফয়েড থেকে উঠেছে টুবলু, তাই এখন কিছুদিনের জন্য স্কুল যাওয়া বন্ধ। দোতলার বারান্দায় বসলে পাড়ার এ মাথা থেকে ও মাথা দেখা যায়। তাই দেখে আর গল্পের বই পড়ে সময়টা মন্দ কাটছে না। সেই সূত্রে লোকটির উপর নজর পড়ছে ওর। একটা ব্যাপার কিন্তু সত্যি সন্দেহজনক। লোকটা বেলা 11টার আগে আসে না। বাড়ির বাবুরা আপিসে আর ছেলেমেয়েরা স্কুল কলেজে চলে যাওয়ার পর পাড়াটা যখন খাঁ খাঁ করে তখনই আসে। পার 2-3 রাস্তার এ মোড় থেকে ও মোড় টহল দেয়। দুপাশের বাড়িগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, তারপর চলে যায়। কি মতলব লোকটার? মায়ের কাছে কথাটা বলি বলি করে শেষ পর্যন্ত বলতে পারেনি টুবলু। মা হয়তো বিশ্বাসই করবে না, বলবে ডিটেকটিভ বই পড়ে ওর মাথায় পোকা ঢুকেছে। তাছাড়া মা একটু ভীতু প্রকৃতির, কি দরকার মাকে মিছিমিছি বিব্রত করার? কিন্তু মনটা খুঁতখুত করছে ওর। ঠিক 4র্থ দিন ঘটলো ঘটনাটা। টুবলু বারান্দার ইজি চেয়ারে আশ্রয় অবস্থায় একটা বই খুলে বসেছিল, কিন্তু ওর চোখ দুটো ছিল রাস্তার উপর। আজ লোকটা আসতে দেরি করছে। তারপরেই চমকে উঠল ও। লোকটা আসছে, তবে একা নয়, ওর সঙ্গে আরো 2 জন। তাদের চেহারাও সুবিধার নয়, কেমন যেন একটা বেপরোয়া ভাব। টুবলুর বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। ওরা গটগট করে এগিয়ে আসছে, একজনের হাতে একটা থলে। লোক 3 জন ওদের বাড়ির দিকেই এগিয়ে আসছে। বুকের ভেতর শুকিয়ে গেল টুবলুর। একটা বিপদের আশঙ্কা খাড়া হয়ে উঠল গায়ের লোম। না, ওদের বাড়ি নয়, ওদের ঠিক উল্টো দিকের বাড়ির সামনে এসে থামলো ওরা। সন্দেহজনকভাবে তাকাতে লাগলো এদিক ওদিক, তারপরে ওদের বারান্দার দিক। ভাগ্যিস টুবলু বুদ্ধি করে বই দিয়ে মুখটা আড়াল করেছিল, যেন ওদের দেখতে পায়নি। বইয়ের পাতায় ডুবে আছে, আসলে বইয়ের ঠিক উপর দিয়ে সবকিছু লক্ষ্য করছিল। টুবলু সামনের বাড়িটার 3 তলা। 1 তলায় থাকেন অনিমেষ বাবু, তার ছোট ছেলে গদাই টুবলুর বন্ধু। দোতলায় থাকেন এক মাদ্রাজি পরিবার, নতুন এসেছেন এই পাড়ায়, শুধু স্বামী স্ত্রী। দুজনেরই বয়স কম, বোধহয় নতুন বিয়ে করেছে। অনেক মালপত্র এসেছে, দামি দামি সব জিনিস। বয়স কম হলেও ভালো চাকরি করেন নাকি মাদ্রাজি ভদ্রলোক। গদাইয়ের মুখে শুনেছি টুবলু। তেতলায় বাড়িওয়ালা রামদাস বাবু। 1 তলার ফ্ল্যাটের পাশ দিয়েই একটু সরু ঢাকা গলি, তারপরই অন্ধকার সিঁড়ি 3 তলা পর্যন্ত চলে গেছে। গলির মুখে একটা কলাপসিবল গেট, সেটা বন্ধ হয় রাত 10টায়। 1 তলার ফ্ল্যাটের সঙ্গে ওই সিঁড়ির কোনো সম্পর্ক নেই। লোক 3 জন হঠাৎ ঢুকে পড়ল ওই কলাপসিবল গেট দিয়ে। কেউ লক্ষ্যই করলো না। 1 মিনিট, কলিং বেলের শব্দ। কান খাড়া করলো টুবলু। উত্তেজনায় ও উঠে দাঁড়িয়েছে।
হয়েছে, নিশ্চয়ই কিছু একটা অঘটন ঘটতে চলেছে। লোক তিনজনকে দেখে ওর কেমন যেন সন্দেহ হচ্ছিল। ওদের ভাব ভালো লাগেনি। পরপর কয়েকদিন খবরের কাগজে ডাকাতির খবর বেরিয়েছিল। দুপুরে বাড়ির পুরুষেরা যখন বাড়ি ছিল না তখন হানা দিয়েছিল ডাকাতরা। একটা ঘটনায় বাড়ির গিন্নি বাধা দিতে গিয়ে ছোড়ার আঘাতে ভীষণ আহত হয়েছেন, তাকে হাসপাতালে পাঠাতে হয়েছে। মেয়েলি গলে একটা চাপা আওয়াজ হলো না, দড়াম করে দরজা বন্ধ হয়ে গেল। না, আর কোনো সন্দেহ নেই টুবলুর মনে। এক ছুটে ও ঘরে চলে এলো। মা কি একটা কাজ করছিলেন ওর এমন ভাব দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, দৌড়াচ্ছিস কেন? মা হাঁপাতে হাঁপাতে টুবলু বলল, তিনটে লোক গুন্ডার মতো গদাইদের বাড়ির সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আমার মনে হয় একটা চিৎকার শুনতে পেলাম, জোরে দরজা বন্ধ হওয়ার শব্দ। ওর মায়ের মুখ শুকিয়ে গেল। হয়তো মিস্ত্রি টিস্ত্রি। তিনি মনে সাহস এনে বললেন, না মিস্ত্রি নয়, ওদের একজন 3 দিন ধরে আমাদের পাড়ায় ঘুরঘুর করছিল, সব বাড়ির দিকে তাকাচ্ছিল, আমি বারান্দা থেকে দেখেছি। আবার হাঁপাতে থাকে টুবলু। কি হবে? ওর মা অসহায়ের মতো বললেন, আমি লালবাজারে ফোন করব। টুবলুর বুদ্ধি যেন খেলতে শুরু করে দিয়েছে। লালবাজারের ফোন নম্বর তুই জানিস? হ্যাঁ, একদিন খবরের কাগজে জরুরি সব টেলিফোনের নম্বর দিয়েছিল, তার মধ্যে লালবাজারেরও ছিল, আমি টুকে রেখেছি। কিন্তু এবার ওর মা একটু বাঁধো বাঁধো গলায় বললেন, যদি তোর ভুল হয়, পুলিশ এসে দেখে কিচ্ছু না, তাতে না হয় আমাকে একটু বকাবকি করবে, কিন্তু যদি সত্যি কিছু হয় আর আমরা জেনে শুনে চুপ করে থাকি, তবে তোর বাবার অফিসে একটা ফোন করলে হতো না? এখন আর সময় নেই মা। টেলিফোনের দিকে এগিয়ে যেতে যেতে জবাব দিল টুবলু। ওর ভাগ্য ভালো, একেবারেই লালবাজারের নাম্বারটা পেয়ে গেল। টুবলু ঝড়ের মতো সব কিছু বলে গেল, ওদের বাড়ির নম্বর, ওর নাম, রাস্তার নাম, নিশানা, কিছুই বাদ দিল না। হেমেন রায়ের জয়ন্তর মতো ওর মাথা খেলতে শুরু করে দিয়েছে। আমরা কাছাকাছি বেতার ভ্যানকে খবর দিচ্ছি, এক্ষুনি যাবে, আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকুন, বাড়িটা দেখিয়ে দিতে সাহায্য করবেন। লালবাজার অনুরোধ করল। টুবলু নিজেকে বড় বলে মনে হলো, পুলিশের লোক ওকে আপনি করে বলছে। তত্তর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে ও রাস্তায় এসে দাঁড়ালো। এদিকে সামনের বাড়িটায় সত্যি তখন ডাকাতি হচ্ছে। কলিং বেলটা বেজে উঠতে মাদ্রাজি বউটি দরজা খুলে একটু ফাঁক করেছেন। কলকাতায় নতুন এসেছেন, হালচাল কিছুই জানেন না। দরজা ফাঁক হতেই ঘরে ঢুকে পড়ল 3 জন লোক। বউটিকে ধাক্কা দিয়েই বউটি চিৎকার করার জন্য যেই হা করে উঠেছে, একটা থাবা চেপে ধরল ওর হা করা মুখে। আরেকজন লাথি মেরে বন্ধ করে দিল দরজাটা, তারপর ছিটকিনি তুলে দিল। তৃতীয় জন আর একটা ছোরা ধরল বউটির নাকের ডগায়, আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিল, বাড়াবাড়ি করলেই নাকটা কেটে সুর্পণখা করে দেবে। চোখ দুটো বড় বড় হয়ে গেল বউটির, গোল হয়ে ঘুরতে লাগলো, তারপরে মুচ্ছা। চটপট একটা বড় তোয়ালে দিয়ে মুখ বেঁধে ফেলল একজন। প্রায় মিনিট 15 ধরে সারা ফ্ল্যাটটা তারা তছনছ করলো। দামি জিনিসপত্র যা পেল ভরল একটা বড় থলিতে। ভালো ভালো জামা কাপড় একটা বোচকায় বেঁধে নিল। বউটি ততক্ষণে জ্ঞান হয়েছে, ফ্যাল ফ্যাল করে দেখছেন ওদের কাণ্ড কারখানা। জিনিসপত্র নিয়ে ডাকাতেরা খুশি মনে দরজার দিকে এগিয়ে গেল। ভালো দাও মারা গেছে। একজন দরজা একটু ফাঁক করে মাথা গলিয়ে বাইরেটা দেখে নেবে, তারপর পথ পরিষ্কার বুঝলে ভালো মানুষের মতো নেমে যাবে।
বোচকাটা একজনের মাথায় নিয়েছে, যেন বাড়ি থেকে ধোঁপা বেরোচ্ছে। দরজাটা ফাঁক হতেই একটা চকচকে কালো রিভলভারের নল লোকটার বুকে চেপে বসলো। চমকারও সময় পেল না সে। ওই অবস্থাতেই তাকে ঠেলে একপাশে সরিয়ে আরো কয়েকজন ঢুকে পড়ল ঘরের ভেতরে। সবাই সশস্ত্র, চোখের নিমেষে কাবু করে ফেলল কালো রঙের লোকটাকে। তারপর তিনজনকে চ্যাংদোলা করে নিয়ে বাইরের কালো রঙের গাড়িতে তুলল। বাইরে ততক্ষণে ছোটখাটো একটা ভিড় জমে গেছে। পরের দিন খবরের কাগজে টুবলুর ছবি বেরোলো, আর সঙ্গে ফলাও করে ওর বুদ্ধি আর সাহসের কাহিনী। ছবি সমেত কাগজে ছাপা অংশটি বাঁধিয়ে নিজের ঘরের দেওয়ালে যত্ন করে টাঙিয়ে রেখেছে টুবলু। শেষ হলো আজকে আমার গল্প পাঠ। ভালো লাগলে